বারাসাত মেডিকেল কলেজের হস্টেলে আগুন, শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান। তড়িঘড়ি খালি করে দেওয়া হয় হস্টেল চত্বর। বারাসাত মেডিকেলের হস্টেলে আগুন লাগে, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। তড়িঘড়ি হস্টেল খালি করে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কখন আগুন লেগেছিল, তারপর কি বলছে এখন দমকল? দেখো, বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎই কিন্তু সকালে আগুন লাগে। আগুন লাগার কারণ যেটা এখনো পর্যন্ত জানা যায়, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অর্থাৎ এই মহিলা হোস্টেল যেখানে হচ্ছে মহিলা হোস্টেল, সেখানে কিন্তু প্রচুর পড়ুয়া ছিল। ফলে সেই সময় কিন্তু হঠাৎ 8টা 10 নাগাদ সেখানে আগুন লক্ষ্য করা যায় এবং আগুন না অর্থাৎ লেলিন শিখা এবং সেখানে ধোঁয়া লক্ষ্য করা যায়। তারপরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু সেখানে অনেক আবাসিক ছিল। হঠাৎই সেখানে আগুন লাগে। তুমি জানো, গত দুদিনে প্রায় 18 জনের কিন্তু এই আগুনে পড়ে মৃত্যু হয়েছে। ফলে তারপরে একটু সতর্ক। অন্যদিকে দেখা যাচ্ছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ঠিক 8টা 10 থেকে 20 নাগাদ সেখানে কিন্তু আগুন লাগে এবং সেই আগুনে অর্থাৎ বড় দুর্ঘটনা ঘটতে পারত। তার কারণ তড়িঘড়ি সেখান থেকে পড়ুয়াদেরকে বার করে নিয়ে আসা এবং দমকলের একটি ইঞ্জিন সেখানে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু যেভাবে এই আগুন লেগেছে ফলে অনেকটাই আতঙ্কের মধ্যে থাকে, অর্থাৎ পড়ুয়ারা তারাও কিন্তু ভয়ে সেখান থেকে। পড়ুয়ারা সকলে সুরক্ষিত আছে তো? দেখো, এখনো পর্যন্ত যে সমস্ত পড়ুয়ারা সেখানে ছিল সবাই কিন্তু সুরক্ষিত, কোনো হতাহত বা আহতের কোনো খবর নেই। ফলে যে কিছু কিন্তু সেখানে আগুন লাগে, কিন্তু কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু স্পষ্ট না হলে পরবর্তীকালে জানা যায় যে একেবারে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। ফলে যে আগুন কিন্তু যেহেতু হাসপাতাল চত্বরে, ফলে মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়। তার কারণ দুদিন আগেই যেভাবে 18 জনের পরপর দুদিনে মৃত্যু হয়েছে, 18 জনের 9 জন করে। ফলে সেখানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এবং আগুনের খবর পাওয়ার পর যেহেতু হাসপাতাল চত্বর প্রচুর মানুষ সেখানে যায়, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে থাকে। পরবর্তীকালে দমকল যায়, সেখানে আগুন নিয়ন্ত্রণে আসে। ধন্যবাদ।